নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর ভট্টাচার্য। পেশা আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আমার ইউটিউবে সুরসাগরের পার হতে এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটু বিষয় পরিবর্তন করছি। আজ আমি যুগ সম্বন্ধে কিছু বলতে চাই। বিভিন্ন চ্যানেলে দীর্ঘদিন ধরে আমি নানা কথাবার্তা শুনে আসছি যুগ এবং কল্কি অবতার। তা সেই সম্বন্ধে আমি একটু বলতে চাই। যুগ সম্বন্ধে প্রচুর বিভ্রান্তি রয়েছে। যেমনি বলা হয়েছে কলিযুগ হচ্ছে 4,32,000 বছর তার পরিমাণ, কিন্তু এখন তো মোটে 5,125 বছর পার হয়েছে। সুতরাং কলিযুগ শেষ হতে এখন প্রচুর দেরি এবং অবতার আসতে প্রচুর দেরি। এই প্রসঙ্গে আমি বলি যে যা রামায়ণ, মহাভারত এবং অন্যান্য গ্রন্থে লেখা আছে, শ্রীরামচন্দ্রের অবতারণা হয়েছিল, তিনি আবির্ভূত হয়েছেন, তার জন্মগ্রহণ হয়েছিল খ্রিস্টপূর্ব 4,400 বছর আগে, মোটামুটি অনুমান করা হচ্ছে, মানে ত্রেতা যুগের শেষে। আর দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। তিনটি ডেট বলা হয়েছে। একটাতে বলা হয়েছে 3,228 খ্রিস্টপূর্বাব্দে, একটাতে বলা হয়েছে 3,102 খ্রিস্টপূর্বাব্দে, এবং তৃতীয়টি যেটি বেশি প্রচলিত সেটা বলা হয়েছে 1,458 খ্রিস্টপূর্বাব্দে। এখন যাই হোক না কেন, যদি 1,458 খ্রিস্টপূর্বাব্দে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে থাকে এবং শ্রীরামচন্দ্রের জন্ম হয়ে থাকে 4,400 খ্রিস্টপূর্বাব্দে, তাহলে দুটোর মধ্যে তফাৎ হচ্ছে মানে ব্যবধান 3,000 বছরের কিছু কম। তাহলে যদি ওই লাখ লাখ বছরের হিসাব হয়, যেমনি সত্যযুগ বলা হয়েছে 17,28,000 বছর, ত্রেতা যুগের পরিমাণ বলা হয়েছে 12,96,000 বছর, দাপর যুগের পরিমাণ হচ্ছে 8,64,000 বছর এবং কলিযুগের পরিমাণ 4,32,000 বছর, তাহলে ত্রেতা যুগ থেকে শেষে হচ্ছে রামচন্দ্র এবং দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ, দুটোর মধ্যে ব্যবধান কয়েক লক্ষ বছর হওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3,000 বছরেও কিছু কম সময়ে দুই অবতার এসে যাচ্ছেন। সুতরাং ব্যাপারটা কীভাবে হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে, একটা কথা জানিয়ে রাখি, কলিযুগ হচ্ছে বিপরীত গতি। বলা হয়েছে দেবতাদের 360 দিনে, মনুষ্যের 360 দিনে, দেবতাদের একদিন। ব্যাপারটা ঠিক তার উল্টোটা। ব্যাপারটা হচ্ছে যে দৈবী যে 4,32,000 বছর, সেটা হচ্ছে মনুষ্যের হিসাব হচ্ছে 360 দিয়ে ভাগ করলে হয় 1,200। সুতরাং কলিযুগের পরিমাণ হচ্ছে 1,200। সেইভাবেই সত্যযুগের পরিমাণ ওই 4,800, ত্রেতা যুগের পরিমাণ 3,600, দাপর যুগের পরিমাণ 2,400। সুতরাং এই যদি হিসাবটা না হয়, তাহলে যে কালে মানে যা লেখা আছে রামায়ণ মহাভারতে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণের জন্ম, তাতে কোনো বিরোধ দেখা দেয় না, একদম সুন্দরভাবে মিলে যায়, এবং এই জায়গাটাই সবাই বিভ্রান্ত হয়েছে। যাই হোক, এটা বললাম। এখন এই যুগগুলো সম্বন্ধে আমি একটু কথা বলতে চাইছি। প্রথম হচ্ছে সত্যযুগ। সত্যযুগের সূচনা হয়েছিল বৈশাখ মাসের তৃতীয়া তিথি, যেটাকে অক্ষয় তৃতীয়া তিথি বলে, সেই তিথিতে, এবং সেটা ছিল, বারটা ছিল রবিবার। সত্যযুগে যে অবতাররা অবতীর্ণ হয়েছেন তারা হচ্ছেন মীন অবতার, কেতুর অবতার, তাছাড়া কুর্ম অবতার, শনির গ্রহের অবতার, তাছাড়া বরাহ অবতার, রাহুর অবতার, এবং নৃসিংহ অবতার, মঙ্গলের অবতার। এই 4 অবতার অবতীর্ণ হয়েছিলেন। আর সেই যুগে তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সেই যুগের ব্যবহার পাত্র ছিল সোনা। আর বেদের মধ্যে হচ্ছে সামবেদ অধিকার ছিল, আর ছিল সে যুগে ছিল মজ্জাগত প্রাণ, তাছাড়া তীর্থ ছিল পুষ্কর তীর্থ। এই হলো মোটামুটি সেই যুগের। আর তারপরে হচ্ছে যে ত্রেতা যুগ আসলো। সেই ত্রেতা যুগে দৈবী পরিমাণ হচ্ছে, আরেকটা কথা বলা হয়নি, সত্যযুগে যে ছিল 4 পাদের মধ্যে 4 পাদই পূর্ণ ছিল, আর সত্য ছিল 88%। তারপরে যখন ত্রেতা যুগ আসলো, দেখা গেল যে, এই প্রসঙ্গে একটা কথা বলি, সত্যযুগে সত্যের পরিমাণ ছিল 88%, মিথ্যা ছিল মাত্র 12%, কিন্তু তারপরের যুগে 66%-এ সেটা ঘাটতি হয়ে গেল ত্রেতা যুগে। তার কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় যখন দুটো ফুটবল টিম বা ক্রিকেট টিমের মধ্যে খেলা হয়, একটা টিম খুব শক্তিশালী, একটা টিম খুব দুর্বল, দেখা যায় যে
শক্তিশালী টিমটা দুর্বল টিমকে কোনো পাত্তাই দেয় না, তার কোনো প্রিপারেশনই নেয় না, তার ফলে দেখা যাচ্ছে অনেক সময় মোহনবাগান বা ইস্টবেঙ্গল কুমারটুলির কাছে হেরে গেছে, এরকম দেখা গেছে। জাস্ট সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন উঠছে তার কাছে হেরে গেছে, কারণ এটা হচ্ছে শিয়ার নেগলিজেন্স। মানে সত্য সেখানে 88% তারা মিথ্যেকে পুরো ইগনোর করেছে, এবং সেই জায়গায় সেই ডিটোরিয়েশনটা হয়েছে। 22% কমে গেল ত্রেতা যুগে সত্যের পরিমাণ গিয়ে দাঁড়ালো 66%, আর পূর্ণ ছিল 3 পাদ। এরপর এছাড়া ত্রেতা যুগের সূচনা হয়েছিল কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে, এবং বারটা ছিল সোমবার। সেই যুগে যে অবতাররা অবতীর্ণ হয়েছিলেন তারা হলেন বামন অবতার, পরশুরাম অবতার এবং শ্রীরামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, চতুর অবতার একসাথে। এরা ছিলেন, বামন অবতার ছিলেন বৃহস্পতির অবতার, তাছাড়া পরশুরাম অবতার শুক্র গ্রহের অবতার, এবং শ্রীরামচন্দ্র সহ 3 ভাই, মোট 4 ভাই হচ্ছেন, তারা হচ্ছেন সূর্যদেবের অবতার। এই হলো। আর সেই কালে ত্রেতা যুগে পরিমাণ বলেছি 12,96,000 মনুষ্য হিসাবে, 3,600 বছর 360 দিয়ে ভাগ করলে। আর তাছাড়া এই যুগে তারক ব্রহ্ম নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন হরে বৈকুণ্ঠ বামন। এখানে কৃষ্ণের কথা বলা হয়েছে, কিন্তু এই যুগে যেহেতু কৃষ্ণ ছিলেন না, সেটা না হয় সমীচীন আর কি, এই জন্য আমি বললাম না। এছাড়া এই যুগের ছিল ব্যবহার পাত্র ছিল রূপ, আর এই যুগে ছিল অস্থিগত প্রাণ, আর তীর্থ ছিল নৈমিষারণ্য, আর এই যুগে ছিল ঋগ্বেদে অধিকার। এরপর হচ্ছে আর ত্রেতা যুগের পরে যে দাপর যুগ আসলো, সেই দাপর যুগে দৈবী পরিমাণ হচ্ছে 8,64,000, কিন্তু মনুষ্য হিসাবে সেটা 360 দিয়ে ভাগ করলে হয় মাত্র 2400 বছর। এই যুগে তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। আর এই যুগে অবতাররা হলেন শ্রীকৃষ্ণ এবং বলরাম অবতার। বলরাম চন্দ্রের অবতার, আর শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণ। আর হচ্ছে ভগবান বুদ্ধদেব, তিনি হচ্ছেন বুধের অবতার, যদিও কোনো জায়গায় কলিযুগে বুদ্ধদেবের উল্লেখ করা আছে। যাই হোক, আর তাছাড়া এই যুগে মানে দাপর যুগের ছিল 2 পাদ পুণ্য 2 পাদ পাপ, সত্যের পরিমাণ 44%, আরও কমে গেল। তাছাড়া ব্যবহার পাত্র ছিল তামা, ব্যবহার পাত্র তামা ছিল। আর হচ্ছে এই যুগের তীর্থ ছিল কুরুক্ষেত্র, আর রুধিরগত প্রাণ ছিল বা রক্তগত প্রাণ। তাছাড়া এটা ব্যবহার পাত্র তাম্রত্ব তো বলেইছি। আর ছিল এই মোটামুটি হলো। এবং এরপরের যে যুগ, এই যুগ সূচনা হয়েছে একটা বলা হয়নি, সেটা হচ্ছে দাপর যুগের সূচনা হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং বৃহস্পতিবারে। এরপর কলিযুগ, কলিযুগের তারক ব্রহ্ম নাম, কলিযুগের সূচনা বলছি, কলিযুগের সূচনা হয়েছিল মাঘ মাসের পূর্ণিমা তিথিতে, এবং বারটা ছিল শুক্রবার। আর এই যুগের তারক ব্রহ্ম নাম কলিযুগের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবতার কল্কি অবতার। আর কলিযুগের ব্যবহার পাত্র নির্দিষ্ট নেই, যদিও এখানে দেখা গেছে যে লোহা, অ্যালুমিনিয়াম এবং চীনামাটির পাত্র ব্যবহার হয়েছে। আসলে কলিযুগ কথাটা হচ্ছে, কলি মানে ক্যালসিয়াম, মানুষের বনি স্ট্রাকচার ক্যালসিয়ামের, এবং মূলত এখানে কলিযুগে এইটাই ব্যবহার হয়ে এসছে আর কি। ক্যালসিয়ামের বিভিন্ন পাত্র, মানে চুনামাটির বিভিন্ন পাত্র ব্যবহার হচ্ছে। এছাড়া কলিযুগের তীর্থ হচ্ছে গঙ্গা, আর কলিযুগে অন্নগত প্রাণ। আর কলিযুগের বেদ হচ্ছে অথর্ব বেদের অধিকার। একটা বলা হয়নি কথা, যে দাপর যুগে হচ্ছে যজুর্বেদের অধিকার ছিল। আর সত্যযুগে বলেছি যে সত্যযুগে ছিল সামবেদ অধিকার, ত্রেতা যুগে হচ্ছে ঋগ্বেদ অধিকার, দাপর যুগে হচ্ছে
যজুর্বেদের অধিকার এবং অথর্ববেদের হচ্ছে কলিযুগ হচ্ছে অথর্ববেদের অধিকার। আর কলিযুগের কথা মোটামুটি বললাম। আর এবার হচ্ছে যে নতুন যুগ একটা, সেটার কথা বলিনি। সেটা হচ্ছে আসলে কলিযুগ শেষ হয়ে গেছে 22/11/1999। এই যে বর্তমানে যেটা চলছে সেই যুগ, সেটা হচ্ছে যুগ সন্ধি। এটা একটা নতুন যুগ এসছে, যেই যুগের হচ্ছে বর্তমানে হচ্ছে ব্রহ্মার একদিনকে বলা হয় একটা কল্প। ব্রহ্মার দিন সম্বন্ধে বলছি। এই যে 4টে যুগ, যেটা 4800, তারপর 3600, 2400 এবং 1200, মোট 12,000 এই বছর মিলে এটা হচ্ছে এক দৈবী যুগ। এটা মনুষ্য হিসাবে, দৈবী হিসাবে সেটা হচ্ছে ওই 17,28,000, 12,96,000 এরকম সব যোগ হবে। কিন্তু সেটাকে 360 দিয়ে ভাগ করলে মনুষ্য হিসাব। এখন এই যে দৈবী যুগ হলো, সেটা দেখা যাচ্ছে এরকম 71 বার যদি পরিভ্রমণ করে তাহলে একটা মনুর কাল। এরকম 14 জন মনু আছে, বৈবস্বত মনু, সরসীজ মনু, উত্তম মনু, তামস মনু, এইসব। এখন এই এক মনুর কাল থেকে আরেক মনুর কালের সময় একটা বরফ যুগ বা একটা প্লাবন, জল প্লাবন, এসব নেমে আসে। এখন এরকম 14 জন মনু, তার মাঝে প্রত্যেকটা এই যুগে একটা সত্য যুগ পরিমাণ একটা বিরতি থাকে, যেখানে প্রায় বেশিরভাগ জিনিসই ধ্বংস হয়ে যায়। এখন এই 22/11/1999 খ্রিস্টাব্দে একটা নতুন যুগ চালু হয়ে গেছে। সেই সময় ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু আমি টেলিভিশনে স্বামী শিবানন্দ অবধূত মহারাজের কাছে শুনেছি, আরও অনেকের কাছে শুনছি, আমার নিজে ক্যালকুলেশন করেও দেখেছি। নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণীও তাই বলেছিল যে 1999 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় শিবানন্দ অবধূত মহারাজের মুখে শোনা এবং আমার উপলব্ধিতেও যা, যে সমস্ত মহাপুরুষ, সমস্ত শক্তিশালী সোলরা একসাথে মিলিত হয়ে যেহেতু কল্কি অবতরণ করবেন, আসবেন, সেই জন্য সেই ধ্বংসকে তারা রক্ষা করে দিয়েছিল। যাই হোক, সেই সময় থেকে একটা নতুন যুগের সূচনা হয়েছে ধরা হয়। সেটা হচ্ছে নতুন যুগ একটা। এটা চলছে হচ্ছে কল্প হিসাবে 28তম কল্প, যেটাকে বলা হয় শ্বেতবরাহ বা বৃহৎ কল্প। সেই হচ্ছে শ্বেতবরাহ কল্পে এটা আবার হচ্ছে ওই সত্য, তারপর ত্রেতা, কলি, এরকমভাবে করে যে মনুর কাল, সেটা হচ্ছে এখন হচ্ছে বৈবস্বত মনুর কাল। আর বৈবস্বত মনুর কালে আবার সত্য, তারপর ত্রেতা, কলি এরকম 71 বার পরিভ্রমণ করে। সেরকম করলে যে একটা যুগ মন্বন্তর হয় বা মনুর কাল হয়, এটা হচ্ছে 28তম সেই রকম চক্র চলছে। সেটাকে বলা হচ্ছে একটা যুগ, বিশেষ যুগ, তাকে বলা হয় শালিবাহন যুগ। এর যুগের একটা তাৎপর্য আছে। এই যুগে হচ্ছে সাল তারিখ এগুলি হচ্ছে বাহন, আর হচ্ছে শালীনতা বাহন, মানে যে যত বেশি শালীন হবে তত ঈশ্বরের অনুগ্রহ, কৃপা লাভ করবে। এই হচ্ছে এটা একটা কথা। আর হচ্ছে এই যুগের যে 22/11/99 শুরু হলো নতুন যুগ, সেই যুগের একটা নির্দেশ, ঈশ্বরের নির্দেশ যেন মনে হচ্ছে, আমার মনে হয়েছে। সেটা হচ্ছে 2-2-1-1-9-9, মানে 2 হচ্ছে পেয়ার, পেয়ারে পেয়ারে, একা একা 9-9, নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকতে নিষেধ করা হয়েছে। সবাইকে ভালোবাসতে বলা হয়েছে, এবং তাতেই জগতের মঙ্গল। সকলের জন্য প্রার্থনা করলে নিজের কল্যাণ সবার আগে হয়। এই হচ্ছে মূল কথা। আর হচ্ছে এই যুগে একটা সন্ধিকাল 100 বছরের আছে। প্রথম কলিযুগের মধ্যে 50 বছরের সন্ধিকাল পার হয়ে গেছে। তারপরে আনন্দ যুগের মধ্যে এইদিকে 50 বছরের যে সন্ধিকাল, মোটামুটি 2000 নয়, 2299 থেকে আরও 50 বছর, তার মধ্য পথ এখন আমরা অতিক্রম করেছি। আশা করা যায় কিছুদিনের মধ্যেই যে আনন্দ যুগের প্রকাশ ঘটবে। এখন আনন্দ যুগের একটা প্রধান কারক একটা গ্রহ হচ্ছে রুদ্র। রুদ্র হচ্ছে প্লুটো। আমরা যদিও মূল গ্রহের মধ্যে ধরি না, প্লুটো আছে এখন মকর রাশিতে। আমরা জানি যে প্লুটো ওই মকর রাশিতে 248 বছর বাদে বাদে এসে উপস্থিত হয়। প্লুটো অর্থাৎ রুদ্রের কাজ হচ্ছে জঞ্জাল পরিষ্কার করা, সমস্ত পাপ দূর করা, এবং তিনি সেই জন্যই এসছেন মকর রাশিতে। যখন তিনি আসেন থাকবে মোটামুটি 2041-এ বেরোবেন। তার আগে সমস্ত ঝেঁটিয়ে পরিষ্কার করবেন। এই হচ্ছে রুদ্রের কাজ। যখন করোনা শুরু হয়েছিল, মানে 20শে ফেব্রুয়ারি প্রবেশ করেছে 2020 সালে প্লুটো বা রুদ্র মকর রাশিতে।
2041 সালে বেরোবে, তার আগে কিন্তু ঝেঁটিয়ে পরিষ্কার করবেন। এটা হচ্ছে রুদ্রের কথা। আর রুদ্র যখন পরিষ্কার করবেন, তার আগে মানুষ নানা রকম তাদের অপকর্ম পাপকর্মের দ্বারা জগৎকে একদম কলুষিত করেছে। এবং এই মানুষ যদি এখনো নিজে সতর্ক না হয়, তাহলে কিন্তু মানুষের জন্য অশেষ দুর্গতি অপেক্ষা করছে, এবং শুধু সমগ্র জগতের জন্য অশেষ দুর্গতি নির্দেশ করছে রুদ্র ওই ঘরে। এবং আসলে অশেষ দুর্গতির পরে সুগতিও আছে, কিন্তু তার আগে কিন্তু ডিস্ট্রাকশন বিরাট হবে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা 792 কোটি প্লাস মাইনাস কিছু হবে, এবং এটা একটা ব্যাপক ডিস্ট্রাকশনের ইঙ্গিত আছে। এবং সেক্ষেত্রে ডিস্ট্রাকশন বিভিন্নভাবে হতে পারে, যেমন উত্তর দক্ষিণ গোলার্ধের বরফ দ্রুত গলছে, কয়েক বছরের মধ্যে জলস্তর অনেক বেড়ে যাবে, প্রায় পৃথিবীর 20% ল্যান্ড নিমজ্জিত হবে। দ্বিতীয় কথা হচ্ছে পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত আছে। আমাদের খাদ্যশস্যের সমস্যা দেখা দেবে। মৌমাছি যারা আমাদের পরাগ মিলনের জন্য প্রধান হচ্ছে দায়ী, সে মানে তারা না থাকলে বন্ধ হয়ে যাবে পৃথিবী, তাদের বংশ দ্রুত লোপ পাচ্ছে। তাছাড়া বিভিন্ন রোগ এসে উপস্থিত হচ্ছে। তাছাড়া পঙ্গপালে আক্রমণ ঘটছে বিভিন্ন সময়, যেমনি গত 2-3 বছরে পাকিস্তানকে পুরো নিঃস্ব করে দিয়েছে একা পঙ্গপাল। এরকম নানা সমস্যা এসে উপস্থিত হচ্ছে। সুতরাং মানুষ যদি সতর্ক না হয় এখন থেকেই, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য আর কি। এবং এক্ষেত্রে বলতে পারি যে মানুষের সাধনার প্রবেশ করার সময় এসছে, কারণ এখন মহাকুম্ভ চলছে। 144 বছর বাদে বাদে এই মহাকুম্ভ হয়। এটি হচ্ছে উপযুক্ত সময়। কলিযুগে মানুষের মূলাধার চক্র বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। এই মূলাধার চক্র খোলার জন্য দরকার হচ্ছে সাধনার দরকার। আর কলিযুগের সাধনা হচ্ছে গঙ্গা স্তব, গঙ্গা মন্ত্র জপ অবশ্যই সকলের দরকার, করা কর্তব্য। তাহলে ক্ষেত্র পরিষ্কার হয়, এবং সকালে উঠে ঈশ্বর এবং তার অনন্ত সৃষ্টি আমরা তার সবাই খণ্ড অংশ প্রত্যেককে সুপ্রভাত জানানো এবং প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করা, এটাই হচ্ছে মানুষের লক্ষ্য হওয়া উচিত। সকলের জন্য মঙ্গল কামনা, সকলের মঙ্গল কামনা করলে নিজের মঙ্গলই সবচেয়ে আগে হয়। এই যদি মানুষ করে, তাহলে তার ক্ষেত্র প্রসারিত হবে এবং সারা ব্রহ্মাণ্ডের সাথে তার একাত্মতা অনুভব করতে পারবে। এই হচ্ছে মূল কথা। এবং গঙ্গাস্তব, গঙ্গা মন্ত্র জপ করলে এবং সপ্ততীর্থকে স্মরণ করলে তাদের এবং সপ্ততীর্থের জলে স্নান করলে, স্নান যে করতে হবে তা না, স্মরণটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাহলে মানুষের ক্ষেত্র পরিষ্কার হবে, ক্ষেত্র প্রসারিত হবে। এবং তৃতীয় কথা হচ্ছে বংশধারণ। আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে ভুলে গেছি, আমরা আমাদের মুনি ঋষিদের স্মরণ করতে ভুলে গেছি, দেবদেবীদের স্মরণ করতে ভুলে গেছি। তো স্মরণ যখনই ভুলেছি আমরা, আমাদের কিন্তু মূলাধার চক্র বন্ধ হয়ে গেছে। স্মরণ যত আমি করব, তত আমাদের ক্ষেত্র আস্তে আস্তে মূলাধার চক্র খুলে যাবে। কিন্তু তার আগে ক্ষেত্র পরিষ্কার করে নেওয়া এবং ক্ষেত্র প্রসারণ অত্যন্ত দরকার। তা না করে স্মরণ করা উচিত নয়। এই যদি মানুষ করে, তাহলে মানুষ আবার তার স্বমহিমায় ফিরতে পারবে এবং মানুষের কল্যাণ হবে। আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো লাগলে আপনাদের মতামত দেবেন। নমস্কার।